ভালোবাসার আড়ালে বিশ্বাসঘাতকতা। রিফাতের জীবন ছিল সাধারণ, সাদামাটা। কিন্তু সেই সাধারণ জীবনের রং লাগাতে এসেছিল এক মেয়ে, সোনিয়া। প্রথম দেখাতেই সোনিয়াকে দেখে মন হারিয়ে ফেলেছিল সে। মেলায় দেখা সেই উজ্জ্বল হাসির মেয়েটা যেন রিফাতের হৃদয়ে এক অজানা সুর তুলে দিয়েছিল। প্রথম পরিচয় সেদিন এক বন্ধুর সাথে মেলায় গিয়েছিল রিফাত। হই হুল্লোড়ের মাঝেও হঠাৎ তার চোখে পড়ে এক মেয়ের দিকে, লাল নীল শাড়ি পরা। রিফাত তার চোখ ফেরাতে পারছিল না। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল মনে। বন্ধুকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, ও মেয়েটাকে? বন্ধু হেসে বলল, ও সোনিয়া, খুব ফ্রেন্ডলি মেয়ে, সবার সাথে মিশতে ভালোবাসে। সেদিন হালকা আলাপ হলেও ধীরে ধীরে কথা বাড়তে লাগলো। কয়েকদিনের মধ্যেই তাদের সম্পর্ক গভীর হতে লাগলো। ফোনে দীর্ঘ রাতের আলাপ, সারাদিন মেসেজ চালাচালি, মাঝে মাঝে দেখা করা, এসবের মধ্য দিয়ে তাদের প্রেম পরিপূর্ণ হয়ে উঠেছিল। সোনিয়ার উপস্থিতি রিফাতের জীবনে যেন এক নতুন আলো নিয়ে এসেছিল। রিফাত বিশ্বাস করত সেই একমাত্র ছেলে যার সাথে সোনিয়া এতটা মিশছে, এতটা সময় দিচ্ছে। সোনিয়া রিফাতকে প্রতিশ্রুতি দিয়েছিল সে শুধুই রিফাতের। একসাথে সিনেমা দেখা, বৃষ্টিতে ভেজা, হাত ধরে ঘোরা, সবকিছুতে যেন তারা স্বপ্নের জগতে ছিল। রিফাত নিজেকে খুবই ভাগ্যবান মনে করত। সে ভাবত এমন ভালোবাসা সবার কপালে জটে না। অন্ধকারের শুরু। তবে ধীরে ধীরে কিছু ব্যাপার খেয়াল করছিল রিফাত। প্রথমে ছোট ছোট সন্দেহ ছিল, কিন্তু পরে সেগুলো বড় হতে শুরু করলো। রিফাত দেখতো সোনিয়া তার ফোনে অনেকের সাথে কথা বলে, মাঝে মাঝে কাউকে নিয়ে খুব বেশি আগ্রহ দেখাতো। প্রথমে এগুলোতে পাত্তা দেয়নি রিফাত, ভেবেছিল সোনিয়া এমনি ফ্রেন্ডলি। কিন্তু ধীরে ধীরে কিছু ব্যাপার তাকে অস্থির করে তুললো। একদিন এক বন্ধুর কাছ থেকে শুনলো, ভাই তুই গার্লফ্রেন্ড কিন্তু শুধু তোর না, ও অন্য অনেকের সাথেই কথা বলে, ডেটেও যায়। শুনে রিফাত বিশ্বাস করতে পারছিল না। সে ভাবলো আমার সোনিয়া কখনো এমন করতে পারে না। কিন্তু সন্দেহ তার মনে গেঁথে গেল। একদিন রাতে সোনিয়ার ফোনে একটা মেসেজ আসে। রিফাত তার পাশে ছিল, আর ভুল করে মেসেজটা স্ক্রিনে ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, কালকে রাতটা দারুণ ছিল, আবার কবে দেখা হবে। রিফাতের শরীর কেঁপে উঠলো। এটা কি দেখলো সে? সে সোনিয়ার দিকে তাকালো। সোনিয়া প্রথমে অস্বীকার করার চেষ্টা করলো, বলল ও কিছু না, একটা পাগল ছেলে বিরক্ত করছে। কিন্তু রিফাতের মনে সন্দেহ আরো গাঢ় হলো। সে সিদ্ধান্ত নিল সত্যিটা জানতেই হবে। সে দেখতে পেল সোনিয়া শুধু তার সাথেই নয়, অন্য অনেকের সাথেই একইভাবে মিশছে, একইভাবে কথা বলছে, একইভাবে প্রেমের অভিনয় করছে। একদিন সে নিজের চোখে দেখে ফেলে সোনিয়া এক ছেলের হাত ধরে হাঁটছে, একদম তার সাথে যেমন ছিল তেমন ভাবেই। রিফাতের হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। সেদিন রাতে রিফাত সোনিয়াকে ফোন করলো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? সোনিয়া একটু চুপ করে বলল, অবশ্যই ভালোবাসি। তাহলে ও ছেলেটা হাত ধরে কেন হাঁটছিল? সোনিয়া এবার চুপ, সে কিছু বলছিল না। তুমি শুধু আমার ছেলে নাকি অন্য কারো? সোনিয়া এবার হতাশ কণ্ঠে বলল, রিফাত প্লিজ, আমি এমনই, সবার সাথে মিশতে ভালোবাসি। এই কথাটা শোনার পর রিফাতের আর কিছু বলার ছিল না। সে বুঝে গিয়েছিল সে যা ভেবেছিল, যা বিশ্বাস করেছিল, সবটাই মিথ্যা ছিল। রিফাত আর কিছু না বলে ফোন কেটে দিল। তার ভেতরের সমস্ত আবেগ যেন এক নিমিষেই নিঃশেষ হয়ে গেল। সে বুঝে গিয়েছিল ভালোবাসা তখনই সুন্দর যখন তা শুধু দুজনের হয়। যদি ভালোবাসার আড়ালে বিশ্বাসঘাতকতা থাকে, তবে সে ভালোবাসা আর ভালোবাসা থাকে না। সেদিন থেকে রিফাত নিজের জীবনে নতুন পথ খুঁজতে শুরু করলো। সোনিয়া তার জীবনের অধ্যায় হয়ে রইল, কিন্তু সেটা শুধুই একটা শিক্ষা হিসেবে। ভালোবাসার গল্পটা শেষ হলো, কিন্তু রিফাতের জীবন নতুন করে শুরু হলো, এবার সত্যিকারের ভালোবাসার অপেক্ষায়।